জুলাই সনদ যেটা তৈরি হচ্ছে 5 তারিখে, এটার খসড়া অবশ্যই আমাদের কাছ থেকে দেখিয়ে আমাদের সবার অ্যাপ্রুভাল নিতে হবে। কারণ জুলাই সনদটা তো আমাদেরকে নিয়েই গঠিত হচ্ছে। তো এখানে যদি আমাদের অংশগ্রহণ না থাকে, আমাদের যদি আমাদের যে রাইটগুলো আছে, আমাদের যে অধিকারগুলো আছে, সেগুলো যদি এই জুলাই সনদে না আসে, তাহলে তো আসলে আমাদের কারোরই মেনে নেওয়ার কোনো কথা নাই এখানে। তবে যদি আমাদের খসড়া দেখি আমাদের সবার অনুমোদন নেই এবং আমরা অন্যান্য দলের সাথে এটা নিয়ে ঐকমত্যে পৌঁছাচ্ছি। এবং আপনারা জানেন যে এই আন্দোলন কিন্তু আসলে ছাত্ররা শুরু করেছিল। এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এই আন্দোলনে সর্বোচ্চ লেভেলের প্রাণ দিয়েছে ছাত্ররা এবং তাদের রক্ত বেশি ঝরেছে। পরবর্তীতে এই আন্দোলনে বিভিন্ন দলগুলো একমত ঘোষণা করে এবং আপামর জনগণ রাস্তায় নেমে আসছিল। তো তাদের যদি অধিকার খর্ব হয় এই জুলাই সনদে, তাহলে তো এটা আমরা মেনে নিব না। এটা খুব স্বাভাবিক ব্যাপার। নতুন একটা দল, তো দল হিসেবে আমি জনপ্রিয়তা ব্যাপক হারে দেখছি এবং আমরা সবে বলছি যে আমরা একটা চারা রোপণ করেছি, যেটার ফলাফল এবং ছায়া আপনারা ইনশাল্লাহ আগামী 5 থেকে 10 বছরের মধ্যেই দেখতে পাবেন। তবে এই মুহূর্তে আমাদের কিন্তু ইয়াং জেনারেশন, ইয়াং স্টারদের মধ্যে একটা ব্যাপক জনপ্রিয়তা চলে আসছে। যদিও 2-1 একটু বিতর্কিত, তাদেরকে আমরা বিভিন্নভাবে শাস্তি দান করছি এবং আমাদের এখান থেকে বিভিন্ন জন বের হয়ে গিয়েও মিথ্যাচারে লিপ্ত হয়ে তারা কাজকর্ম করছে। কিন্তু আসলে ওই 2-1 দিয়ে আপনি সবাইকে মানবিজ করতে পারবেন না। কারণ এই ছেলেরা কিন্তু অলরেডি প্রুফ করে তারা কিন্তু আজকে এখানে আসছে। তারা কিন্তু বুকের রক্ত দিয়ে, তারা কিন্তু নিজেদের প্রাণ ঝরিয়ে আজকের এই এনসিপি গঠন করেছে। কাজে এনসিপি একদমই নতুন কিছু এটাও বলা যায় না। কারণ এনসিপি গত বছরের শুধু 24-এর না, 18-এর আন্দোলন, তার আগের যে আন্দোলনগুলো আছে প্রত্যেকটাতে এনসিপির সক্রিয় অংশগ্রহণ ছিল। এখানে যে নেতারা ছিল সেখানে ছাত্রদল যারা এখানে আরেকটা প্রোগ্রাম করতে চেয়েছে এবং আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে স্বাগত জানিয়েছি যে তারা এই স্থান থেকে সরিয়ে শাহবাগের দিকে প্রোগ্রাম নিয়ে গেছে। তো যেহেতু তাদের প্রোগ্রামটা 4টা পর্যন্ত চলবে, আমাদের প্রোগ্রামটা ইনশাল্লাহ 4টা থেকে শুরু হবে। এই ডিসিশনটা আমরা নিয়েছি। আজকের দিনটার কথা মনে পড়ে গিয়ে আমার নিজেরই গুজবাম হয়ে যাচ্ছে। কারণ এই দিনটা আমরা সবাই এখানে ছিলাম। আপনারা জানেন যে কত প্রতিকূলতার মধ্যেও পুরা ঢাকাবাসী এই দিনটা গত বছরে এই দিনে এখানে উপস্থিত হয়েছিল। তো সেই জন্য আমাদের যে 1 দফার মহানায়ক আমাদের নাহিদ ইসলাম এবং আমাদের অন্যান্য দলীয় নেতারা এই দিনে যে ঘোষণা করেছিল, যে 1 দফার ঘোষণা হয়েছিল আমরা এবং জনসাধারণেরও যে ঘোষণা ছিল, সেটা এই দিনে এখান থেকে ঘোষণা হয়েছিল। যার কারণে আমরা এই দিনটাই বেছে নিয়েছি যে কেন ওই ঘোষণাটা হয়েছিল এবং আজকের আমরা নতুন বাংলাদেশ কীভাবে দেখতে চাই, কেমন দেখতে চাই, সেটা আজকের এই দিনে এখান থেকে ঘোষণা করা হবে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।